দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ট্রেন, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। সবাই কিন্তু ছবি নিচ্ছে এই আমাদের রেসিডেন্টের। আর এইখানে যে ট্রেন পাইলট, আর এই ট্রেন কিন্তু যে লেডিস কামরা এখানে। আর তো দাদা এই ট্রেনে চড়ে কেমন লাগছে? ইটস অ্যান আনরিয়াল এক্সপিরিয়েন্স। মানে আমি আগে মুম্বাইতে থাকতাম, তো মুম্বাইতে দেখুন চড়লেন, কেমন লাগছে চড়ে? এই তো জাস্ট চাপলেন ব্যারাকপুর থেকে। এখন একটু ট্রেন থেকে নেমে তোমাদেরকে সাইডটা দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? তো বলছি স্যার, আজকে মোটামুটি সবাই টিকিট কেটে উঠেছে? সবাই টিকিট কেটে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে ফার্স্ট যেটা চালু হয়েছে এসি লোকাল ট্রেন, সেটাতে চড়বো। কি আছে, কোন কোন স্টপেজে দাঁড়ায়, কি ব্যাপার আছে তোমাদের দেখাবো। এই যে টিকিট কাটলাম, কাঁচরাপাড়া থেকে শিয়ালদার ভাড়া হচ্ছে তোমার 95 টাকা। এই যে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, 95 টাকা। আর এই ট্রেনের টিকিট কিন্তু আলাদা, নর্মাল ট্রেনের টিকিট আলাদা। আর যদি টিকিট না কেটে ওঠো বা নর্মাল ট্রেনের টিকিট কেটো, তাহলে কিন্তু এখানে ফাইন আছে। তো চলো দেখা যাক কি হয়। তো এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশনে, তারপরে গিয়ে দাঁড়াবো স্টেশনে। ট্রেন আসবে, উঠবো, তোমাদেরকে ডিটেলস দেখাবো। শুরু হয়ে গেছে যে ট্রেনটা আসবে এখন। আমরা এখন এখানে যাব। আজকে চালু হয়েছে 3 দিন। আজকে 14ই আগস্ট, কালকে হচ্ছে 15ই আগস্ট। তো তোমরা সেটা দেখতে পাবে। দেখো এখন অ্যালাউন্স কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা এখন উঠবো, রেডি। এবার কিন্তু দরজা বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে, বন্ধ হয়ে গেল দরজা। তো আজকে তো ফার্স্ট এই এসি ট্রেনে উঠলাম। এবার দেখি কি আছে তোমাদের। এই ট্রেনটা কিন্তু রানাঘাট থেকে শিয়ালদা প্রত্যেক দিন সকালবেলা যায়। আর এখানে টাইম হচ্ছে 8:58-তে। আর মাঝখানে শুধু তোমার চাকদাতে দাঁড়াবে, আর এরপরে দাঁড়াবে নৈহাটি, তারপরে ব্যারাকপুর, সোদপুর আর দমদম, আর মাঝখানে মনে হয় খড়দা আছে, তারপরে গিয়ে শিয়ালদা। তো চলো দেখো আর কী হয় তোমাদের। দেখো এই ফার্স্ট ট্রেন চালু হয়ে গেল আজকে সকালেরটা। তোমাদেরকে আরেকটা জিনিস বলি যে এই ট্রেনে উঠলে কিন্তু বিনা টিকিট, মানে হচ্ছে নর্মাল টিকিটে কিন্তু এই ট্রেনে উঠলে ফাইন আছে। তো ফাইন কিন্তু বেশ ভালো মতোই লাগবে। আর এখানে কিন্তু প্রত্যেক কটা কামরাতে কিন্তু চেকার রয়েছে, প্লাস সিআরপিএফ দেখলাম, ওদের রেল পুলিশেরও রয়েছে। আপনি কি আজকে ফার্স্ট উঠলেন? একদম ফার্স্ট। কেমন লাগছে উঠে? ভালো লাগছে। অনেকদিন পরে দেখা হলে একটু ভালো আছে তো? হ্যাঁ, দেখো আমাদের জাগলের এক দাদার সাথে দেখা হয়ে গেলে বাড়ি। দেখো এখানে কিন্তু এখানে যাওয়ার হচ্ছে। আর এই পাশটা দেখো, ওই পাশটা হচ্ছে লেডিস রয়েছে, প্লাস পরপর টোটালটাই কিন্তু এখানে রয়েছে। দেখো দেখো এখন কিন্তু নৈহাটি ঢুকছে। তো তোমাদেরকে যেহেতু ঢুকছে নৈহাটি, আমি একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি জায়গাটা কীরকম। আর এই নৈহাটি স্টেশন এর আগেও এসেছে, বাট এসিতে এখানে আসেনি। ট্রেনে কিন্তু ভালোই ভিড় রয়েছে, বসার জায়গা ছিল, বাট আমি যেহেতু তোমাদেরকে ঘুরে দেখাবো যার জন্য আমি কিন্তু বসিনি। দেখতে পাচ্ছ এই এখন এই নৈহাটি রয়েছে, নৈহাটি এলো ট্রেন। তো তোমাদেরকে দেখালেন নৈহাটিতে দাঁড়িয়ে রয়েছি আমরা এখন। দেখো সব প্যাসেঞ্জাররা রয়েছে এখানে। আর এই ট্রেনটা এখন দাঁড়িয়েছে, কিছুক্ষণ করে দাঁড়াচ্ছে এখানে। মতো কিন্তু এখানে জয়েন্ট বক্স রয়েছে, একটা কম্পার্টমেন্ট থেকে আরেকটা কম্পার্টমেন্টে কিন্তু তোমরা এইভাবে টোটাল দেখো পুরো ট্রেনটাই কিন্তু দেখা যাচ্ছে এই পাশ থেকে এই পাশে। আর এই দিক থেকে কিন্তু টোটালি দেখতে পাচ্ছ যে সব আসছে এখান থেকে, পুরো টোটালটা এখান থেকে দেখা যাবে এখানে কী আছে। তো আমরা একটু ওইদিকে যাবো। প্রত্যেকটা কম্পার্টমেন্টে চেকার কন্টিনিউ রয়েছে। আমরা এখানে রয়েছে, দেখো কিন্তু সেই চেনা জায়গা। আর এইখানে সব এখন করতে করতে এদিকে আসছে, দেখতে পাচ্ছ সব দেখছে। তো বলছি স্যার, আজকে মোটামুটি সবাই টিকিট কেটে উঠেছে? সবাই টিকিট কেটে। দেখো এই দেখো, এটা কিন্তু কাকিনাড়া স্টেশন বেরিয়ে গেল। এখন কিন্তু দাঁড়াবে না ট্রেন। স্পিড দেখো ট্রেনে, তোমাদেরকে স্পিডটা দেখাচ্ছি, 109। আমরা এখন ব্যারাকপুর যাচ্ছি, 109 চলছে এখন ট্রেন। ট্রেনের স্পিড দেখো, লোকাল ট্রেন আমি তোমাদেরকে স্পিডোমিটার দেখিয়ে দিচ্ছি কীরকম স্পিড রয়েছে। 109, 107। দেখো ট্রেনের স্পিডটা তোমাদেরকে আমি দেখো, 107। দেখো বাইরের স্পিড দেখো, আর এই দেখো
তো আমরা দেখো এখন কিন্তু ব্যারাকপুর ঢুকে গেছি অলরেডি। এই এখন ব্যারাকপুর আমরা ঢুকছি। তো তার মধ্যে তোমাকে স্পিড দেখালাম যে ব্যারাকপুর আসার সময় প্রায় 110-এর উপরে কিন্তু এই ট্রেন চলছে। আর তার মধ্যে দেখো এখানে কিন্তু সিসিটিভি নিগরানি এরা কিন্তু কন্টিনিউ অ্যানাউন্স করছে দেখলাম। আর চেকার কিন্তু প্রত্যেক কটা কামরাতেই যাচ্ছে। আমরা কিন্তু একটু ব্যারাকপুরে নামলাম, এই দেখতে পাচ্ছ ব্যারাকপুরে দেখে এবার আবার উঠে যাচ্ছি ট্রেনে। এই ট্রেনে কি আজকে প্রথম চড়লেন? কেমন লাগছে চড়ে? এই তো জাস্ট চাপলেন ব্যারাকপুর থেকে। মেট্রোর মতোই লাগছে, মেট্রোর মধ্যে? হ্যাঁ, যারা মেট্রো জায়গা পাইনি আমি। আচ্ছা, এটা হওয়াতে নিশ্চয়ই বয়স্ক লোকেদের সুবিধা হয়েছে, যারা ট্রেনে যাচ্ছে তাদের জন্য। দেখো এখন কিন্তু খড়দা চলে এসছে, এবার ভিড়টা দেখো শুধু। এই ট্রেনের ইয়েটা ভাড়াটা বেশি হলেও কিন্তু লোকে কিন্তু পছন্দ করছে, যার জন্য দেখা যাচ্ছে 3-4 দিনের মাথায় ভিড়টা শুধু একটু দেখো ভেতরকার। দেখেছো ভিড় ভিতরে, তোমাদেরকে একটু ভিড়টা দেখিয়ে দিচ্ছে। এই গেট খুলে গেল খড়দাতে, এখন খড়দা থেকে কিন্তু দেখো ভালোই ভিড় হচ্ছে এখানে। তো এই যে ট্রেনটা উঠলাম আমরা, এসি লোকাল সবাই বলছে, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রথম এসি লোকাল। এটা কিন্তু পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। আর এটা আমি তোমাদেরকে বলে রাখি যে আমাদের ভারতবর্ষে প্রথমে চালু হয় বোম্বেতে, বোম্বের পরে চালু হয়েছে মাদ্রাজে, তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে এই প্রথম চালু হয়েছে। যদি এটা সাকসেস হয় তাহলে হয়তো এরপরে ট্রেনের সংখ্যা আরও বাড়তে পারে। তো তোমাদেরকে আমি ডিটেলসটা দেখাচ্ছি এটা যা চলছে। এবং দেখো এগুলো দেশের সম্পদ, এগুলো অনেকে ট্রেনে উঠে নোংরা করছে, এটা উচিত না। পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো লাগে দেখতে, এবং ট্রেনটা কত সুন্দর পরিষ্কার। তো দাদা এই ট্রেনে চড়ে কেমন লাগছে? ইটস অ্যান আনরিয়াল এক্সপিরিয়েন্স। মানে আমি আগে মুম্বাইতে থাকতাম, তো মুম্বাইতে দেখেছি। মুম্বাইতে তো ফার্স্ট চালু হয়েছে আমাদের ভারতবর্ষের প্রথম মানে এসি ট্রেন মানে মুম্বাইতেই হয়েছে। তারপরে এখানে এসে ভালো, মানে অফিস যাওয়াটা অনেক ইজি হয়ে গেছে, অনেক ইজি রয়েছে। আর আজকে মানে আজকে কি ফার্স্ট চললেন? না, আজকে সেকেন্ড চললাম। আজকে সেকেন্ড, কেমন লাগছে? ভালোই লাগছে। তবে কাঁচরাপাড়া থেকে কিন্তু পুরো ফাঁকা ছিল, এইখানে এসে দেখলাম এখন কিন্তু লোকে পছন্দ করছে। মানে অ্যাকচুয়ালি যেভাবে ভিড় হচ্ছিল ট্রেনে, ওই সময় এটা খালি থাকে, তো ওটা একটু সুবিধা। সেইভাবে কিন্তু দেখুন 3-4 দিনের মাথায় কিন্তু ভালোই ভিড় হচ্ছে। এটা আরো চেকার কিন্তু ভালো মতো রয়েছে, আমি দেখলাম চেকার। দেখো এখন কিন্তু আমরা দমদম বন্ধ চলে এলাম, একটু কথা বলছিলাম কয়েকজনের সাথে, তো ভালোই লাগে দেখতে বসে বসে। এবং প্রত্যেকেই দেখো এই ট্রেনের কিন্তু ভিডিও করছে। দেখো বাইরে একটু দিদি এখানে দেখলাম ভিডিও করছে, এই দেখো উনি কিন্তু এখান থেকে বাইরে থেকে ভিডিও করছে, আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো একটু ট্রেন থেকে নেমে তোমাদেরকে সাইডটা দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? এই এখন দেখো এসি ট্রেনে ভিড়টা একটু শুধু দেখো। আজকে কিন্তু এখন এই বিধাননগর ঢুকছে ট্রেন, আর আমার পিছনে ভিড়টা দেখতে পাচ্ছ। তো ট্রেন কিন্তু লোকে ভালোভাবে নিয়েছে, এবং পরীক্ষামূলকভাবে যে ট্রেন রেলওয়ের পক্ষ থেকে চালানো হয়েছে, তো এটাতে কিন্তু সাকসেস। অবশেষে দেখো এই দাদার সাথে পরিচয় হলো, এবং এখানে এসে আমরা একটু বসলাম লাস্ট। এবার কিন্তু শিয়ালদা ঢুকছে ট্রেন, তো সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। শিয়ালদাতে আমরা চলে এলাম গল্প করতে করতে। এখন শিয়ালদা নামবে, শুধু ভিড়টা একটু দেখো, সবাই নামবে, আমরাও নামবো এখন ট্রেন থেকে। দেখো আমরা সব এখন নেমে যাচ্ছি। জাস্ট দেখো আমরা কিন্তু এখন শিয়ালদায় নামলাম, আমার চশমাটা কিন্তু পুরো ঘেমে গেছে, ব্যাস এতটাই ভিতরে ঠান্ডা ছিল। এই ট্রেন থেকে আমরা নামলাম, এই হচ্ছে পেছনে এই ট্রেন দেখতে পাচ্ছ। এই তোমাদেরকে আজকে ডিটেলসটা দিয়ে দিলাম, এবং ডেসক্রিপশানে ভাড়া এবং কোন কোন স্টেশনে ট্রেন দাঁড়াবে, কী কী আছে ডিটেলসটা তোমাদেরকে দিয়ে দেবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই ট্রেন, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু। সবাই কিন্তু ছবি নিচ্ছে এই আমাদের এসি ট্রেনের। আর এইখানে যে ট্রেন পাইলট, আর এই ট্রেন কিন্তু যে লেডিস কামরা এখানে, আর এই টোটালটাই কিন্তু এখন দাঁড়িয়ে পড়েছে এখানে শিয়ালদাতে। আমরা কিন্তু এই ট্রেনে করেই ঘুরে এলাম ফাঁকা। এটা কিন্তু এখন কাটশেট চলে যাবে ট্রেনটা, সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবার সন্ধ্যেবেলায় ট্রেন যাবে এখান থেকে রানাঘাট। এই তো আমরা এখন শিয়ালদা স্টেশনের বাইরে চলে এলাম। তো শিয়ালদার বাইরে এসে একটু ঘোরাঘুরি করবো, তারপরে আমরা যাব বাড়ি। তো এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু জানিও। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।